রিজিক কমে এবং বাড়ে, এটা হচ্ছে আমলের উপরে। বান্দা যখন আমল করবে তখন রিজিক বাড়বে, বান্দা যখন আমল করবে না তখন রিজিক কমে যাবে। কি কি কারণে রিজিক কমে যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা 6টা কাজ করলে তোমার রিজিক কমে যাবে। দিন দিন তোমার রিজিকে ছিল, কারণ মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগে হাজার হাজার বছর আগে আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ আসার আগে রিজিকের ফায়সালা করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি কতটুকু খাবেন, কতদিন থাকবেন, সমস্ত কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে, মানুষ যখন পাপ কাজ করবে আল্লাহ তার থেকে রিজিক কমিয়ে ফেলবেন, আস্তে আস্তে তার থেকে রিজিক কমে যাবে। 1 নম্বর পাপ কাজ, একটু মনে রাখতে হবে। তাহলে কয়টা কারণে রিজিক কমে যাবে বলছিলাম? 6টা কারণে। একটু আমার আঙ্কেলের ওই উজু ভেঙে যাবে, এভাবে করে ঘুমাইলে উজু ভেঙে যাবে। অনেক করে ঘুমন দল তো উজু ভাই যাবে, কই হেলাম দিয়ে ঘুমাইলে উজু ভাই যাবে। আপনাদের যারা মসজিদে আসেন খেয়াল রাখবেন, হেলাম দিয়ে ঘুমালে উজু ভেঙে যায়, উজু না করলে নামাজ হবে না। এই জন্য আমরা হেলাম দিয়ে ঘুমাবো না, হেলাম দিলে উজু ভেঙে যাবে। উজু ভাঙার কারণ 7টি, এর মধ্যে একটা হচ্ছে হেলাম দিয়ে ঘুম ভেঙে যাবে, উজু ভেঙে যাবে। 1 নম্বর হচ্ছে, পাপ কাজ করলে আল্লাহ তার রিজিক কমিয়ে দিবেন। 2 নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ না করলে, আমরা অকৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা প্রকাশ করি না, আল্লাহ নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা হচ্ছে। 1 নম্বর হচ্ছে রিজিক কমে যাওয়ার জন্য 1 নম্বর হচ্ছে পাপ কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। যারা দোকান করে, কাপড় কিনতে যাবেন, কাপড় একটা চাইবেন, তিনি বলবে যে এটা আপনি আমার হিসাব দেখেন, শপথ করে বলে যে কি এটা এত টাকা দিয়ে কিনিস, আপনি আমাকে কয় টাকা লাভ দিবেন? কিনছেন 1400 টাকা দিয়ে, তিনি কেনার দাম বলছে 2000 টাকা, তাহলে সেই দিকে 600 টাকা লাভ, ওইদিকে 200 টাকা লাভ দেখাইলো, 800 টাকা লাভ করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মিথ্যা বলে, যদি শপথ করে যদি বেচা বিক্রি করা, এই টাকা তোমাদের জন্য হারাম। আমরা একটু মিথ্যা বলে জিনিস বিক্রি করতেছি না? করতেছি। 4 নম্বর হচ্ছে সুদের কারবারি করা। যদি কেউ সুদের জন্য যদি লিখিত থাকে, সাক্ষী থাকে, সুদ দেয় এবং সুদ নেই, আল্লাহ তার রিজিক কমিয়ে ফেলবেন। আর 5ম নম্বর হচ্ছে যাকাত যদি না দেয়, আল্লাহ তার রিজিক কমিয়ে ফেলবেন। রিজিক, যাকাত না দিলে রিজিক কমিয়ে ফেলবেন আল্লাহ। আর 6 নম্বর হচ্ছে হারাম উপার্জন করা। হারামের টাকা দিয়ে আমি যদি কিছু উপার্জন করি, চুরি করা হারাম। এই চুরি করার টাকা হচ্ছে হারাম। এখান থেকে খেয়ে যদি আমার বাচ্চা হয়, এগুলি হারাম। এই জন্য হারামের মধ্যে যদি উপার্জন করি, ঘুষ খাওয়া হারাম। আমি ঘুষ খেলাম, এই ঘুষ খেলে আল্লাহ আমার রিজিক কমিয়ে দিবে। তাহলে কয়টা কারণে রিজিক কমে যায়? 6টা কারণে। আপনাদের মনে আছে কয়টা কারণে? একটু মনে রাখেন। 1 নম্বর কি কারণ? 1 নম্বর হচ্ছে আমরা পাপ কাজ করলে রিজিক কমে যায়। 2 নম্বর কি? কৃতজ্ঞতা প্রকাশ না করা, শুকরিয়া আদায় না করা। 3 নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। 4 নম্বর হচ্ছে সুদের কারবারি করা। 5ম নম্বর হচ্ছে যাকাত না দেওয়া। 6ষ্ঠ নম্বর হচ্ছে হারামভাবে টাকা পয়সা উপার্জন করা। তাহলে কয়টা কারণে রিজিক কমে যায়? 6টা কারণে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 6টা কারণ থেকে যদি আমরা একটা কারণও যদি